পুরো সপ্তাহটা সোমবার থেকে ওয়েট করা হালকা হালকা শীতের আমেজ। ফুল হাতা প্যান্ট বলছি, ফুল গুরুদেব দয়া। কথা আমি বলবো না, কিন্তু গসিপ আমার চাই। ঝোল করিসনি, ভালোই হয়েছে। ও মুশকিল, গাড়িতে রেখে দিবি এনে। তারপরে মনে পড়লো আমার লাইফ সেভার জগন্নাথের এই মূর্তিটা, আমাকে এইটা হলে ওর ভালো হয়। তাই দেখে দেখে মনে হলো এই দুটোই বড় ডিম। তোমরা যাই ভাবো না কেন, আজকে অনেকটা দেরি হয়ে গেল। আজকে ওকে দেখে আমার খুব মায়া হচ্ছিল। কি খেলি? আমার বর আজকাল কাকুর মতো। আর আমার বরকে দেখো, পালোয়ান সিং, কোনো সেন্স নেই এদের, ননসেন্স। তোর মনে আছে বর্তমানে আমরা স্কুটার নিয়ে গবেষণা করতে বসছে, তার মধ্যে সব থেকে হাইট ছিল। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শুক্রবার, যে দিনটার জন্য পুরো সপ্তাহটা সোমবার থেকে ওয়েট করা হয় যে কবে আবার শুক্রবার আসবে। আর শনি রবিবার তো এমনিই কেটে যায়। যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। বাইরেটা দেখো, এখন বাজে 9টা, এখনো একটা হালকা হালকা শীতের আমেজ আছে, বাট রোদটা আসছে, ভাল লাগছে। আজকে সকালে উঠেই আমি আমার এইটা বার করে পরে নিয়েছি। বাবা খুব শীত করছিল, প্রচন্ড ঠান্ডা লাগছিল। তাও তো এই ব্যালকানিটায় রোদ আসে বলে একটু দাঁড়ালাম। অন্য যে দিকের ব্যালকানিগুলো ওগুলো খুলিনি দরজা জানলা। আমি আবার দরজা জানলা বলছি, এখানে তো দরজাও যে জানলাও। তাই খুব শীত করছে আজকে। আজকে উঠতেও আমার দেরি হয়েছে, 8:30 বেজে গেছে। অন্যদিন আমি 8টা নাগাদ উঠে যাই, মনে হচ্ছে এখানে দাঁড়িয়েই থাকি, বাট একেই লেট করে উঠেছি। চলো অর্ককে খেতে দিই আগে। কি আরাম লাগছে রোদটা। তুই ঠান্ডা ঠান্ডা করছিস, আর তুই হচ্ছে যে তোর জামাগুলো বার করে পর, ফুল হাতা জামাগুলো, ফুল হাতা জামা, ফুল হাতা প্যান্ট বলছি, ফুল প্যান্ট, ওগুলো পর। এখন ঘরেতে তো ঘরেতে ঠান্ডা লাগলে কি করবে মানুষ? আর এটা কি বলতে চাচ্ছিলাম, যে কি টিফিন দেবো তোকে? ওই লাড্ডুগুলো বানিয়েছি, ওইগুলো নিয়ে যা। ওটা খেলে তো পেট ভরছে নাকি? আর দুধ আর ওটস নিয়ে যা। আর ওটস কিসের? তা মুসলি নিয়ে যা। লাড্ডু নিয়ে চলে যাচ্ছে। মুসলি নিয়ে যাবি না একটু? লাড্ডু খেয়ে আবার মুসলি? আমি কি রাক্ষস নাকি? এই বিস্কুটের প্যাকেট আছে, নিয়ে যেতে পারি। হ্যাঁ ওই বিস্কিটে, হ্যাঁ এইটা ভালো। একটু দুধ, বিস্কিট আর হচ্ছে ওই লাড্ডুটা নিয়ে যা। আজকে আমার বর আবার রোজকার মতো ঠাকুরকে সকালবেলায় জলটা দিয়ে যাবে, কারণ কালকে আনিয়ে রেখেছি খাবার, তো ওই জন্য। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর নীন জানে। সকালবেলা বাবাকে দেখে নাও তোমরা, তোমাদের দিনটাও একদম শুভ হোক। চলো এবার ডালটা গরম করতে দিয়ে দিই। এর আগে ভাত, আলু পোস্ত এগুলো সব গরম হয়ে গেছে। কালকে তোমাদের সাথে যখন কথা বলছিলাম, অর্ক কিন্তু ওখানে ছিল না। অর্ক কান করে ঠিক শুনেছে, দিয়ে আমাকে আজকে সকালে বলছে মাছ ভাজাটা করে দিবি না তুই? আমি বলছি তুই কি জানলে? আমি বলছিলাম মাছ ভাজা করে দেবো, আমি বলছিলাম না যে রেখে দিই কড়াইটা, একটু মাছটা ভালো করে ভেজে দেবো। দিয়ে বলছে হ্যাঁ আমি শুনতে পেয়েছি। একদম কান সবসময় ওর খাড়া থাকে। আমি যখন অন্য কারোর সাথে কথা বলি, মা বা কাকিমার সাথে, ও যদি ঘরেও থাকে, আমি যদি ডাইনিংয়েও থাকি, তাহলেও কিন্তু ও কান খাড়া করে থাকে আমি কি কথা বলছি না বলছি। পরে ঠিক আমাকে জিজ্ঞেস করবে যে হ্যাঁ এইটা কি বলছিলি তুই। মানে কথা আমি বলবো না, কিন্তু গসিপ আমার চাই, এরকম একটা ব্যাপার। বেশ কড়া করে মাছটাকে ভেজেছি, লাল লাল করে, শুনলি? এখানে আমার লেবু কফিও রেডি হয়ে গেছে। কি বলছিলি? বললাম যে তুই ঝোল করিসনি, ভালোই হয়েছে। কেন? এই ডাল পোস্ত অনেকদিন খাওয়া হয়নি। হ্যাঁ আমি জানি তো, তোর ডাল পোস্ত পেলে তোর আর কিছু লাগে না। তোর মাছ ভাজা বেশি ভালো লাগে না ডিম ভাজা? ডিম ভাজা একটু বেশি ভালো লাগে, অনেকদিন পর পর খেলে মাছ ভাজাও ভালো লাগে। আমি যেরকম আমাকে জিজ্ঞেস করলে যে ডিম ভাজা না মাছ ভাজা, আমার কাছে উত্তর আছে মাছ ভাজা। মাছ ভাজা আমি জানি, ডিম ভাজা ভালোই লাগে না। আমি ডিম ভাজা খেতে অত ভালোবাসি না। আমার ডিম ভাজাও ভালো লাগে, মানে ডিম ভাজা খুবই ভালো লাগে আমার। কফিটা খেয়ে ভালো লাগে, মাছ ভাজাটাও ভালো লাগছে। সকালবেলা কিছুতেই ঘুম ছাড়তে চায় না, খুব মুশকিল।
ওই জন্য আমি ঘুম থেকে উঠে ব্রাশ করি আর দিয়ে কফি খেয়ে নিই কফ করে। আর আমার না একটা প্রবলেম আছে, আমি যদি হচ্ছে যে মানে দুপুরের ঘুমটা আমার কোনোভাবে স্কিপ হয়ে যায় তাহলে ওটা না মেকআপ হয় না, তো ওই জন্য আমার খুব বিরক্ত লাগে। যেরকম কালকে দুপুরবেলা কিছুতেই ঘুম আসছিল না, এবার অর্কর জন্য যখন ওয়েট করছিলাম তখন আমি এখানে সোফাতে পড়ে পড়েই ঘুমিয়ে গেছিলাম কিছুক্ষণ, বাট ওই জামা কাপড় পরে ঘুমিয়ে গেছিলাম, ঠিক করে ঘুমটাও হয়নি, আর সারা দুপুর ঘুম হলো না। তারপরে এসে হচ্ছে যে ওই নিচে সিকিউরিটি গার্ডরা এসে ওদের কী সব মেনটেনেন্সের কাজ চলছিল সেসব বলতে এসেছিল, দুবার করে বেল বাজিয়ে, বিরক্ত। এসে গোটা সন্ধ্যেটা ঘ্যান ঘ্যান লাগছিল। দুপুরের ঘুমটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আজকে কি রান্না করে রাখবো? শুক্রবার তো, মানে কাল তুই রান্না করবি তো? কি রান্না করবি? যা বলবি। মাংসের ঝোল আর ভাত নাকি? নাহলে ছাড়, তোকে কালকে হচ্ছে যে রান্না করতে হবে না, কাল বরং আমি ডিমের ঝোল করবো। আজকে আমার বর ভেবেছে হাটে যাবে, আমাকে অনেকবার জিজ্ঞেস করছিল মুনু তুই আমার সাথে যাবি, তাহলে খুব ভালো হয়। আমি বললাম দেখ বাবা, ঘুম থেকে উঠে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, ঠিক আছে, কারণ ওই হাটটা তুমি যদি একদম লাস্টের দিকে যাও তাহলে খুব একটা ভালো কিছু পাওয়া যায় না। তো অর্ক যখন বাড়ি ফিরবে তখনই নিয়ে চলে এলে ভালো হয়। কাকু আর বাপি এরা সবাই এলে হচ্ছে হাটে যায়। বাপি আমার বাড়িতে সেরকম কোনো কাজ করে না, বাট এখানে এলে কিন্তু হাটে ঠিক যায় সে। তো যাই হোক, সেই হচ্ছে ব্যাপার। এক কথা বলতে যাই তার সাথে লিঙ্কড হয়ে আমি কত কথা বলি। যাই হোক, তো সেই হাটে যাবে, আমাকে বলছে যে দেখে দেখে বলবি কি কি সবজি আনতে হবে, আমি তো বুঝতে পারবো না কি সবজি আনতে হবে, তো সেই দেখে আমায় বলতে হবে। তাই আমি ওকে বলছি যে কি সবজি আনতে হবে সেটা না আমি দেখে তাও বলতে পারি, তাও আমার মানে কি বলবো অত রেজিস্টার হয় না যে এইটাই আনতে হবে ওইটা আনতে হবে, তবুও না হয় দেখে বলতে পারি, কিন্তু কতটা আনতে হবে এটা আমি বলতে পারবো না। আমার কোনো আইডিয়াই নেই যে 250 সিম কতটা হয়। অর্ক বলছে সেইটা আমি দেখে নিয়ে আসবো। ঠিক আছে। জানিস তো আমি শুনলাম নাকি সিম গাছ হচ্ছে যে খুব ভালো এমনি হয়, খুব মানে ফলন খুব বেশি হয়, ঠিক আছে, তা আমাদের ঘরে তো 2টো সিম গাছ লাগালেই হয়। আমি না এই শনি রবিবার 2টো গাছ আনতে যাবো, তাহলে এবারে সবজির গাছ লাগাবো। আমিও ভেবেছি গাড়িতে রেখে দিবি এনে, এই থলে 2টো কাকু নিয়ে যেত, এই থলে 2টো কাকু কিনেওছে, এবারে নয় আগেই কিনে রেখে গেছিল। টাটা, বাই বাই, সাবধানে যেও, আর তাড়াতাড়ি বাড়ি চলে এসো। তাড়াতাড়ি কি করে আসবো মানে তাড়াতাড়ি ড্রাইভ করে আসবি? হ্যাঁ মানে বাড়ি চলে এসো, তারপরে তো বাজার যাবে নাকি? না, একবারেই নিয়ে ঢুকবি? সকাল থেকে উঠে অনেক বকবক করে আমার বর অফিস চলে গেল, এবারে দেখি ঘরের কি কাজকর্ম করা যায়। আর আমি ভাবছি আজকে ব্রেকফাস্টে কি খাবো, আমি তো আর কালকে তরকারি করে রাখিনি, বেশ তরকারি খাচ্ছিলাম, তাহলে কি ওটস খাবো তাই ভাবছি। চলো বিছানার চাদরটা ঝেড়ে দিই। আর আমি ভেবে ভেবে বার করলাম যে কি খাওয়া যেতে পারে, তারপরে মনে পড়লো আমার লাইফ সেভার কাকিমা বানিয়ে রেখে গেছে ওই ডালের বড়া, মানে ধোকার বড়াগুলো, ওই দিয়ে মুড়ি খেয়ে নেবো। ওইটা যতদিন আছে চিন্তা কিসের, আমার অত মুড়ি খেতে কিছু লাগে না, আমি মুড়ি খেতে বিশাল ভালোবাসি, মুড়ি আর আলু, ঠিক আছে, ছোটবেলায় আমি আলুকে আড়ু বলতাম, তো এখনো পর্যন্ত আমার মামার বাড়িতে সবাই বলে আড়ু 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 আড়ু। আমায় যদি জিজ্ঞেস করতো কি খাবি, আমি বলতাম আড়ু মুড়ি। আমার তখনও আড়ু মুড়ি খেতে ভালো লাগে, এখনো আড়ু মুড়ি খেতে ভালো লাগে, আমার খুব ভাল লাগে খেতে আলু আর মুড়ি। যাই হোক, হোয়াট এভার, চলো। বাবা এখানে আবার সব লরি টরি এনেছে, মনে হচ্ছে এইখানে আর একটা বিল্ডিং উঠবে। সব জায়গাগুলো মানে কি বলবো, বিল্ডিং উঠে উঠে বিল্ডিং উঠে উঠেই গেল। আমি সামনে দেখেছি এখানে একটা কলেজ বানিয়েছে, ঠিক আছে, বিশাল বড়, যখন আমি যাব তোমাকে কখনো দেখাবো, ঠিক আছে, তো সেই তোমাদের দেখাবো আর কি। তো সেই কলেজটা না পুরো একটা মানে জলা জায়গা ছিল, মানে কি বলবো, নদীটা হালকা শুকিয়ে গেলে যেরকম জলা জায়গা হয়, তার উপরে মাটি ফেলে ফেলে ক্রেন মাটি ফেলে ফেলে তারপরে দেখলাম কলেজটা উঠে গেল। কি হবে, নদী ফদি বুঝিয়ে দাও, গাছ ফাছ কেটে দাও, শুধু বড় বড় বিল্ডিং বানাও, অসাধারণ ব্যাপার। দেখো সুন্দর করে বিছানাটা ঝেড়ে নিয়েছি। আজ আমার অনেক কাজ আছে, জামা কাপড়গুলোও গোছাতে হবে, আবার এই জায়গাটাও গোছাতে হবে, ওয়াশিং মেশিনের ওপরটা। প্রথমে এই ওয়াশিং মেশিনের ওপরটা গুছিয়ে দিই, বরং এই বাসনগুলোও তুলতে হবে, সমস্ত অনেক কাজ।
এই জায়গাটা পুরো ক্লিন করে নিয়েছি। আর এর ওপরে সমস্ত আমার যা লাগে আর কি ওয়াশিং মেশিনে সেগুলো রাখি। এখানে লিকুইডটা আছে সার্ফ এক্সেলের, তারপরে হচ্ছে কমফর্ট, ইজি, ভ্যানিশ, এই সমস্ত হলো। আর এইটা হচ্ছে তোমার যে কোনো অয়েল মানে কি বলবো তেল ছিটে হয়ে যায় না, সেই ক্লিন করার জন্য এটা খুব ভালো। এটা আমার হার্শালি রেকমেন্ড করেছিল, খুব ভালো, এটা তোমরা ইউজ করে দেখতে পারো। আর এটা তো কলিন দেখতেই পাচ্ছ। আর এখানে ডাস্টবিন ব্যাগগুলো রাখি যাতে মাসি হচ্ছে নিজেই নিয়ে নিতে পারে। তো এই সামনে থাকলে মাসি নিয়ে নেবে, তো এই জন্য দেখো পুরো ক্লিন হয়ে গেছে ওপরটা। আর আমার না এরকম দুটো ক্লথ আছে, একটা নোংরা হলে আর একটা পেতে দিই। আর এই দুটো এখানে থাকবে। এখানে হচ্ছে যে টুকটাক টাওয়েল রাখা যাবে এই ঝুড়িটায়। আর এইটার মধ্যে সমস্ত আমি এগুলো রাখি, এই যে ছোট ছোট সিরাম, যেটা হয়তো আমি আলেকালে কোনোদিন ইউজ করলাম। অর্কর মামার মেয়েরা এটা ইউজ করতো, দিয়ে আমি এটা ওদের দেখে কিনেছিলাম, বেশ সুন্দর। এটা খুব কম ইউজ করি বাট করি। মুভ সমস্ত এগুলো এখানে রেখে দিই। অর্কর হচ্ছে আফটার শেভ, একটা পারফিউম, কখনো এই পারফিউমটা ইউজ করতে ইচ্ছা হলে করি। আর এই পিছনে জগন্নাথের এই মূর্তিটা আমাকে মামা দিয়েছিল। আমার একটা মামা আছে, মানে সে কি বলবো, আমি তার কথা অনেকবার বলেছি, সেই মামা দিয়েছিল। যাই হোক, কাকু এই পার্সটা নিয়ে যেতে ভুলে গেছে। কাকুর একটা পার্সের দরকার ছিল, বাট এর ভেতরে অর্কমিত্র লেখা আছে। কাকু বললে তাতে কি যায় আসে, দিয়ে এই পার্সটা নিয়ে যেতে ভুলে গেছে। কাকুর ফাইলটা যখন পাঠাবো তখন ভেবেছি এটা পাঠিয়ে দেবো। আর এইটা এর ওপরে থাকবে, এখানে আমার সমস্ত টাওয়েল রাখা যাবে। আর দেখো আমরা কত হচ্ছে যে গেম কিনেছি আর কি, এরকম বোর্ড গেমস। একটা হচ্ছে স্পেল ও ফান, এটা আমরা একটা টাইম প্রচুর খেলতাম, এখন আর খেলা হয় না। লুডো ভুলে গিয়ে একটা ম্যাগনেটিক লুডো, একটা এমনি লুডো হলো, এই সমস্ত কিনে রেখেছি। দাবাও আছে, দাবাও খেলতাম একটা আমরা, সেটা কোথায় গেল কে জানে, নিচে রেখেছি হয়তো। চলো এবার বাসনগুলো তুলে দেওয়ার পালা। এই যে ঝুড়ি খালি করে দিয়েছি, শুধু একটা বাটি বার করে রাখলাম মুড়ি খাওয়ার জন্য আমার। এইবার এই যে নারকেলের এইটা আর দরকার নেই, এইটাকে এবার ঢুকিয়ে দিই এখানে নিচে যেখানে ছিল জায়গার জিনিস জায়গায়। দুধ থেকে এটা আবার খুলে যাচ্ছে। ডান ডান অ্যান্ড ডাস্টেড। আমি মুড়ি খেয়ে নিই দুটো, আর কাকিমার করা বড়াও শেষ, আমার সুখের দিনও শেষ। আন্টির জামা কাপড় মেলার জায়গা নেই বলছিল, ও শিফট করেছে, তো বলছিল যে এইটা হলে ওর ভালো হয়, তো আমি বললাম নিয়ে যাও। ফালতু আমার ঘরে রেখে জঞ্জালি হচ্ছিল, বরং ওর কাজে লাগবে অন্তত। আর এটা আমার ছিলও না, এটা ছিল হার্শালির। হার্শালি আমাকে দিয়ে দিয়েছিল, ওর বাড়ি মানে ও রিনোভেট করলো, দিয়ে ওর পুরো একদম ইন্টেরিয়ারটা ঠিক করে নিয়েছিল। তো ওর এমন ব্যবস্থা করেছিল যাতে জল না আসে আর কি, তো ওর আমাকে দিয়ে দিয়েছিল তখন। তো মাসির এবার দরকার লাগবে, তো আমি মাসিকে দিয়ে দিই। আমার যদি পরে কোনো দরকার লাগে তখন আমি একটা কিনে নেবো না হয়। ये देखिए, ये है ना ऐसे, ठीक है, इसको अंदर ऐसे ऐसे करना है। ओके, ऐसे अंदर कर दिया तो फिक्स्ड हो गया, ठीक है। और इसको ऐसे निकालेंगे तो ऐसे चला आएगा, ठीक है। कर पाएंगे ना? ठीक है, लेके जाइए फिर। अभी लेके जाएंगे? हाँ हाँ, दोनों तरफ ऐसे, बस। तो ये हो गया, ठीक है। और इसको ऐसे पकड़ के ऐसे बाहर निकालना, बस हो गया। और एक चीज है, ये भी आप खोल सकते हैं ऐसे। एक सेकेंड, ये ऐसे किया, अंदर ऐसे किया, और इसको इधर ऐसे, इधर भी कुछ लगाना होगा तो इधर टांग सकते हैं। और ये हो गया तो फिर से अंदर कर सकते हैं, ठीक है। एक सेकेंड, लेके जाइए। चलो আমার এডিটের কাজ হয়ে গেছে। আর আজকে না আমি ভাবছি একটু দুধ পিঠে খাই। দুধ পিঠেগুলো সেই কবে থেকে রাখা আছে, তা আজকে ভাবছি একটু খাই। চলো, এই যে এই একটা ইয়েতে একটাই আছে, এইটাই খাই। দেখো এই একটা দুধ পিঠে আমার জন্য রেখে দিয়েছে আমার বর, এইটা খাই একটু।
ভিডিওটা যতক্ষণ প্রসেসিং হচ্ছিল দেখো আমি এখানে কুমড়ো আলু বেগুন সব কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি ভালো করে। এরপরে এই সবজিটা চাপিয়ে দিই। কালকে তো শনিবার, অর্ক ছুটি আছে। এবার শুক্রবারের পর শনিবারটা না মনে হয় যেন অনেকক্ষণ লেট করে উইকেন্ড মানে ঘুমাই। এবার তার চক্করে কি হয়, খাবার দাবারের কোনো কিছু ঠিক ঠিকানা থাকে না। ওই জন্য আমি ভাবলাম যে আর রাতের তো একটা কিছু লাগবেই, আর কালকে সকালেও কিছু একটা ব্রেকফাস্টে খেতে হবে। তো এই কুমড়ো আলু বেগুনের তরকারিটা কালকের জন্য হবে। অ্যাকচুয়ালি কুমড়ো আলুর তরকারি করতাম, কিন্তু এই কুমড়োটা কম ছিল, ওই জন্য একটু বেগুনও দিয়ে দিয়েছি। দিয়ে এটা হয়ে যাবে কালকে সকালে এবং আজকে রাত্রিবেলা তরকারি খাওয়া। আর কালকের জন্য ভাবছি একটু ডাল আছে, একটুখানি ভাজি করব আর ডিমের কারি, তো সেইটাও করতে হবে। এইটা বসিয়ে দিলে এটা হয়ে যাবে আর কি। ততক্ষণে আমি ভাজির সবজিটা কেটে নেবো। দেখে দেখে মনে হলো এই দুটোই বড় ডিম, এইগুলোই আগে নিয়ে নিই। ডিমটা এদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এবার তরকারিটা চাপিয়ে দিই। একটু হলুদ দেবো, চলো কুমড়ো আলুর তরকারিটা একটু নুন দিয়ে জল ছাড়তে দিয়েছি, মানে একটু সেদ্ধ সেদ্ধ হবে। ততক্ষণ আমি এই ভাজিটা কেটে নিই আর ডিমের কারি পেঁয়াজ রসুনও কেটে নিই। আমার কাটাকাটি হয়ে গেছে, আর কাটাকাটি করতে করতে আমি একটুখানি টিভি দেখছিলাম। আমার খুব ভালো লাগে কফি উইথ কারণ দেখতে, তোমরা যাই ভাবো না কেন, ইট ইজ লাইক কি ফুল অফ এন্টারটেনমেন্ট হোয়াট এভার। তো আমার কাটাকাটি সব হয়ে গেছে, এবার চলো একটু রান্না বান্নাগুলো কমপ্লিট করে নেওয়া যাক। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, বাট ওই আর কি পিঠে খেয়েছিলাম তো, দিয়ে পেটটা ভরে গেছিলো। তো চলো রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিই। দেখো এর মধ্যে গাজর আলু বিনস সব ছোট ছোট করে কেটে নিয়েছি, এইটা আছে। আর এখানে মটরশুঁটি আছে যেটা আমি পরে দেবো। আর এখানে দেখো পেঁয়াজও কাটা হয়ে গেছে, রসুনও কাটা হয়ে গেছে, ডিমও সেদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট চাপিয়ে দেওয়ার পালা। চলো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দেখিয়ে দিই কি কি করলাম। এই দেখো একদম কষা কষা করে ডিমের কারি করেছি, একদম ঝাল ঝাল করে ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে করেছি, খেতে ইচ্ছা করছিল। আর এখানে দেখো আলু বিনস গাজর মটরশুঁটি এইসবের একটা ভাজা করেছি। আর এখানে এই যে কুমড়ো আলু বেগুনের তরকারি, এইগুলো ওগুলো তো এক্ষুনি করলাম, এটা অনেক আগে করেছি, এটা ঢাকাটা দিয়ে দিই। আর দেখো এখানে 2 প্যাকেট চিনি এনেছিলাম, কারণ চিনিটা শেষ হয়ে গেছে আমার, হঠাৎ করে দেখলাম, তো ওই জন্য ভাবলাম 1 প্যাকেট ঢালবো আর 1 প্যাকেট ভেতরে ঢুকিয়ে দিই। এখন তো 1 প্যাকেট লাগবে না, তো চলো এটা ভেতরে ঢুকিয়ে দিই পরের জন্য। বাবা এখানে মাছ আল ভাজা পাঠিয়েছিল অনেক, এখানে এতটা এখনো আছে, আবার উপরেও আছে। আজকে অনেকটা দেরি হয়ে গেল, চলো এবার চান করতে যাই। কিন্তু আমার খিদে এখনো পাইনি। আজকে ভাগ্যিস চান করতে যাওয়ার সময় মনে পড়লো 2 দিন ধরে বডি ওয়াশটা শেষ হয়ে গেছে, আর অর্ক বডি ওয়াশ মাখে না, ওর আবার ওই সোপ বার চাই, ঠিক আছে, তো ওটাই মাখে, তো আমার বডি ওয়াশটা লাগে, তো শেষ হয়ে গেছে, এইটা নিয়ে যাই। এবারে অন্য ইয়েটা এনেছি বডি ওয়াশের ফ্লেভারটা, আমি না হলে লাক্সেরই ইউজ করি, ওই রোজ বলে যেটা আছে না ওটা ইউজ করি। এটা কেমন হবে কে জানে, এটা অনেকদিন আগে ইউজ করেছিলাম, ভুলে গেছি, কিছু গন্ধ পাওয়া যাচ্ছে না। আমার চান হয়ে গেছে, ঠাকুরকে একটুখানি প্রণামও করে নিয়েছি, এবার খেয়ে নিই, আর মাছটা নিজের জন্য একটু ভেজেও নিই। মানুষের কি মাথায় জল পড়লেই খিদে বেশি পেয়ে যায়। দেখো এই যে খাবার নিয়ে চলে এসেছি, চলো আমার টেস্টি টেস্টি খাবার খেয়ে নিই। দেখো আমার বর চলে এসছে, আর বেচারা 2 হাতে 2টো ব্যাগ নিয়ে এসছে। আমি বলছিলাম যে পরের দিন থেকে তোকে আর বাজার করতে হবে না বাবা, খুব খারাপ লাগে আমার, তার থেকে আমি ওই এমনি হচ্ছে যে সবজির দোকানে কোনো একদিন গিয়ে কিনে আনবো। গুড ইভিনিং এভরিওয়ান, দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে কি ভালো ঘুমিয়েছি কি বলবো। বেশ ভালো ঘুম হলে না মুডটা একদম ফ্রেশ হয়ে যায়। উঠে ঠাকুরকে সন্ধে দিয়ে দিয়েছি, বাবাকে তোমরা একবার দেখে নাও। দেখো বাবাকে সন্ধে দেওয়াও হয়ে গেছে ভালো করে,
আমি আজকে তরকারি বানিয়েছি বলে আমার বরকে বললাম, ও তো মুড়ি খেতে ভালোবাসে না, তো আমি ওকে বললাম যে আসার সময় নিজের জন্য পারলে একটু রুটি নিয়ে আসবি। মনে করে ঠিক রুটিটি নিয়ে এসছে। আজকে ওকে দেখে আমার খুব মায়া হচ্ছিল, বেচারাকে 2 হাতে 2টো হচ্ছে যে এত ভারী ভারী ব্যাগ নিয়ে এলো, একদম ভালো লাগছিল না। অনেকটা কম দামে যে হাটে জিনিস পাওয়া যায়, ঠিক আছে, এবার কম দামে পাওয়া যায় সবাই নেয়, এমন হচ্ছে যে লোকে নেয় যে আশপাশে যে সবজিওয়ালাগুলো আছে না, সেই দিন হচ্ছে ওরা আর কোনো সবজি আনে না, তো এই জন্য। আর আমরা তো আর রোজ সবজি আনি না, ওই সপ্তাহে একদিনই বাজার করি মোটামুটি, তো ওই জন্য কম দামে পাওয়া যায় বলে নিয়ে এলো। কিন্তু আমার খুব খারাপ লাগছিল, তার থেকে আমি একটু বেশি দাম দিয়েই কিনে নেবো। আর দেখো রুটিও নিয়ে এসছে, এটা ফাপড়া নয় তো, আমি ভাবলাম ফাপড়া এনেছিস, এটা কি বস্তু? আমি খাবো না, এই পুরো মনে হচ্ছে ময়দা ভাজা, তুই খা। আমি ভেবেছিলাম ফাপড়া নিয়ে এসছে, তাই আমি ভাবলাম যে এইরকম কেন নিয়ে এসছে, প্যাকেটে করে তো ফাপড়া পাওয়া যায়। যাই হোক, চা খাবি তো? রচা দুধ চা খাবি তো? চলো একটু ওর জন্য দুধ চা বানাই, আমার জন্য গ্রিন টি। অর্ক, আয় আয় আয়, এটা খোল তাড়াতাড়ি, আয় তাড়াতাড়ি আয়, সোফাটা খোল, হাতে লাগছে আমার। আমি আজকে সকালবেলা হইচইতে একটা কি দেখবো ভাবলাম, হ্যাঁ কলঙ্ক, ঠিক। তুই কি করে জানলি? দিয়ে আমি ভাবলাম দেখবো, দিয়ে তারপরে ভাবলাম যে অর্ক আসুক একবারে দেখবো, না হলে যদি ও আবার বলে যে এটা তো আমি দেখতাম। কেমন খেতে এটা? ভালো খেতে। তুই তো নিমকি এত পছন্দ করিস। হ্যাঁ, ওই নিমকির মতো তো খেতে, ময়দার নিমকি তো। হ্যাঁ, আমার মনেই হলো। আমি এখন তো খাবো না, আমি এখন গ্রিন টি খাবো। কি খেলি চুরি করে? হ্যাঁ, কি খেলি? জল। জল চেটে চেটে খাচ্ছিস? কি খেলিটা কি? জল। ফালতু মিছি কথা বলিস না। আমি এখানে টিভি দেখছি মানে এই নয় আমার 1 টাকার রান্নাঘরে। কি জানি তো, অনেকক্ষণ ধরে ওটার উপরে নজর। ভালো হয়েছে? ঝাল হয়েছে তো? জাল তো দিয়েছি। দেখো আমরা বসে বসে, আমি তো চা খেয়ে নিয়েছিলাম গ্রিন টি, আর এখানে ইন্ডিয়ান পুলিশ ফোর্স বলে একটা সিরিজ আছে, ওইটা দেখছিলাম দুজনা মিলে। দিয়ে আমার মনে হলো একটু ব্ল্যাক কফি খাই, দিয়ে অর্ককে বললাম একটু ব্ল্যাক কফি করে দে না, সে ব্ল্যাক কফি করতে গেছে। আর আমি ওকে বলছি চ একটু বাইরে থেকে ঘুরে আসি, ও বলছে কোথায় যাবি বাইরে ঘুরতে, মানে খাওয়াও যাবে না আজকে বাইরে কিছু, আমাদের বাড়িতে হচ্ছে তরকারি আছে। আর আমি মনে মনে ভাবছিলাম অর্ক যদি আমার জন্য একটু রুটি আনে, ঠিক আছে, একটু নলেন গুড় দিয়ে, তাহলে খেতে পারবো। দিয়ে অর্ক বললো ও 6টা রুটি এনেছে। 6টা রুটি কি হবে আমি জানি না, ও যদি 3টেও খায় আমি ধরছি, আমি তো একটা কি 2টো, তাহলে তো 5টা হয়েই গেল। যাকে 3টেও খাবে না, হয়তো 2টোই খাবে, আমি হয়তো 1টা খাবো, আর বাকি 3টে রুটি হয়তো রাখা থাকবে। থ্যাংক ইউ, বাট আমার ট্রেটা দে, এতে আমি খেতে পারবো না। বলছি শোন না, আজকে কি একটুখানি ব্যান্ডরা ঘুরে আসবি রাত্রিবেলা? কেন? হ্যাঁ, তুই আরে কি সিনেমা দেখতে নিয়ে যাবি বলছিলি যে? হনুমান, ওটা কি অ্যানিমেশন মুভি? তাহলে ওটা সুপার হিরো মুভি, কিন্তু গ্রাফিক্সটা ভালো শুনেছি। তারপর রিভিউটা দেখে যাব তাহলে। ফোনটা সরা। আমি 1 হাতে 2খানা কাপ শুদ্ধ ট্রে নিয়ে আসি, আর তুই একটা মানে কাপ একটা ট্রে নিয়ে কিরকম করে নামালি? আমার হাতটা এটা একটু খানা। আমি এখন খাবো না বাবা, না না, আমি যখন ইচ্ছা যেটা ইচ্ছা খেতে পারি না তোর মতো। ভালো খেতাম, খা না, আমি যখন ইচ্ছা যা তা খেতে পারবো না। তুই খেয়ে নিবি বাকিটা? বলে না জামাইয়ের নামে মেরে হাঁস গুস্তি চুদ্দু খায় মাছ, ওরকম ব্যাপার। বললাম মুনু তোর জন্য নিয়ে এসছি, দিয়ে নিজে প্রথমে অর্ধেকটা খেলো, তারপরে আমাকে খা খা করে একটুখানি ওই মানে আমি এইটুকুনি খেলাম দেখলেই।
দিয়ে এবার ও পুরোটা খেয়ে নেবে। তাহলে কি আমরা একটুখানি আমাদের হুস্কুটারে করে ঘুরে আসবো? হ্যাঁ, কারণ একটুখানি জাস্ট এক চক্কর সারাদিন ঘরে ভাল লাগে না। আর গিয়েই বা কি করবো, এতটা যাওয়া আর আসা। না, তার থেকে হনুমান দেখতে যাবো, অনেকদিন মুভি দেখতে যাইনি। আর কিছু ভালো, মেরি ক্রিসমাসটা চলে গেছে। হ্যাঁ রাইট, হ্যাঁ মেরি ক্রিসমাস। এর মধ্যে ঢোকাবো কি? এটা প্লাস্টিকে ঢোকাতে হবে। হ্যাঁ, প্লাস্টিকে সব আলাদা করে ঢোকাতে হবে। ওই আলু পেঁয়াজের জায়গাটা আছে না আমাদের, ওর পাশেই প্লাস্টিক আছে। বাহ, আমার বর কি ভালো হয়ে গেছে, গুড বয় হয়ে গেছে আমার বর। আজকাল কাকুর মতো একদম সমস্ত সবজি কিনে এনে ভালো করে ঢুকিয়েও রাখছে। আর আমি কাকিমার মতো রান্না করছি, কিন্তু কাকিমা সবজি কাটে না, আমি সবজি কেটেও রান্না করছি, সেটা আলাদা ব্যাপার। বল। দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমি আমার একটা জ্যাকেট ছিল ওটাও গায়ে দিয়েছি, কারণ স্কুটারে করে যাব, ঠান্ডা হাওয়াটা লাগবে। আর আমার বরকে দেখো, পালোয়ান সিং। বললাম যে একটা হচ্ছে যে পর, আর ওরই বেশি ঠান্ডা লাগে, যদি ওর হেলমেটে মাথাটা চাপা থাকবে ওটাই আসল। আমি তো মাথায় কিছু বাঁধবো না, এমন কিছুও ঠান্ডা নেই। চলে যাবে। কোনো সময় লিফটের ফ্যানটা কেউ অফ করে না, এই জন্য না মাথাটা গরম হয়ে যায়। কোনো সেন্স নেই এদের, ননসেন্স। আমি কোথাও দিই না, কিন্তু আমার ভালো লাগে ফটো তুলতে, কিন্তু সেই মোমেন্টের জন্য তো আমার ভালো লাগে যে আমি একটা ছবি তুললাম। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি মজা লাগছে। এই জন্যই তো বেরোলাম, একবার বেরোলাম যাতে একটু ঠান্ডার আবহাওয়াটা যতদিন আছে দু একদিন যেন এনজয় করে নেওয়া যায়। কি ভালো লাগছে। তোর মনে আছে বর্ধমানে আমরা স্কুটার নিয়ে এরকম ঘুরে বেড়াতাম, গোলাপবাগের ওই দিকটা ঢুকলেই কি ঠান্ডা হয়ে যেত, হেভি মজা হতো। তখন তো স্কুটারই ছিল। এই ঠান্ডার সাথে হ্যাঁ, এখনো বর্ধমানে স্কুটারই আছে। এই ঠান্ডার ওই ঠান্ডার কোনো তুলনাই নেই। বাট শীতের দিকটা যখন প্রথম শীতটা পড়তো তখন খুব মজা লাগতো। হ্যাঁ, তারপর শেষের দিকে সে হাড় কাঁপানো, ওখানে তো হাড় কাঁপানো ঠান্ডা। লাস্ট টাইম আমরা যখন ডিসেম্বরে গেছিলাম বাড়ি, তখন অর্কর পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল, দাঁতে ব্যথা, এই ওই ঠান্ডা আমার সহ্য হয় না। আর অর্কর একটুতেই ঠান্ডা লেগে যায় না, আরাম লাগছে। দেখলি তো, তুই একটুখানি পরে এলি না, বেশ ঠান্ডা আছে। আমার জ্যাকেটটা পরেও হালকা ঠান্ডা লাগছে। আমরা এখানে বেঞ্চে এসে একটু বসলাম আর একটুখানি গল্প গুজব করলাম, বেশ ভাল লাগলো। চলো এবার বাড়ি। দেখো বাড়ি চলে এসেছি, আর অর্ক ওখানে কার গাড়িতে স্ক্র্যাচ দেখতে পেয়েছে, তাই গবেষণা করতে বসছে কার গাড়িতে কেন হচ্ছে যে স্ক্র্যাচ পড়লো কি না, এই সমস্ত। চল, হ্যাঁ হয়ে গেল, চলো এবার ওপরে যাওয়া যাক। হঠাৎ আমার মনে পড়ে গেল, আমি যখন ছোট ছিলাম, ঠিক আছে, আমি কত ভুলভাল লিরিক্স গাইতাম। তার মধ্যে সব থেকে হাইট ছিল ওই গানটা আছে না, আয় খাবো মেজো আয়, কি একটা আছে এরকম। তো যাই হোক, সেখানে আমি বলতাম আয় খাবো মেজো আম, এবং মনে সুখে সেটাই গাইতাম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, নিজে আনন্দ পেলেই হলো। মেরে খাবো মেজো আয় ছিল গানটা। হ্যাঁ, মেরে খাবো মেজো, এক্স্যাক্টলি। আর আমি বলতাম মেরে খাবো মেজো আম। চলো চলে এসছি। দেখো আমাদের খাবার চলে এসছে, এই যে আজকে নলেন গুড়টা প্রথম খাবো, কি আনন্দ। খোল খোল খোল, কি দারুণ, মনে হচ্ছে না মোহরের ঘড়া এটা, এর ভেতর থেকে মোহর বেরোবে। আর সেটা হচ্ছে ইয়াম্মি টেস্টি নলেন গুড়, একদম পুরো টলটল করছে রে। আমি চামচও এনেছি ওর জন্য। কি ভালো গুড়টা বাবা, আর থাকা যাচ্ছে না, খেয়ে নি। প্রথমে আমাকে একটা রুটি দে, তারপর লাগলে আমি আবার নেবো। হ্যাঁ, প্রথমে আমাকে একটা দে। দুটো লাগবে, দে। দুটো লাগবে, এইটুকু রুটি আবার কি? আমি ভেবেছিলাম সেই বড় রুটিগুলো, বাট কাকিমারা যেরকম পাতলা পাতলা রুটি বানাতো না, ওইটার আলাদাই মজা। কবে থেকে ভাবছিলাম রুটি দিয়ে গুড়টা খাবো। This is so yummy, দারুন। আজকে বহুদিন পর কি ভালো খেলাম, আজকে ডিনারটা অসাধারণ ছিল, দারুণ লাগলো খেয়ে।
তরকারিটাও ভালো হয়েছিল, আমি রেঁধেছি আমি বলছি, বাট ভালো হয়েছিল তরকারিটা। অর্ক এমন সিরিজ চালিয়েছে যে পুরোটা না দেখে শোয়া যাবে না, অনেক রাত হয়ে গেছে। যাই হোক, আমরা আর 2টো এপিসোড আছে, ওটা দেখেই শোবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।